বন্ধুরা, সাগর রায় ব্লগসের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠে আর ভিডিও করতে পারিনি, কারণ কাজের অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। কালকে রাত্রেবেলায় যে মিষ্টিগুলো এনেছি সেগুলো সাজানো, তারপরে সকালবেলা মিষ্টি নিয়ে গেছে, সেই মিষ্টিগুলো দেওয়ার পরে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। আর তারপরে এই যে মোটো দেখো এখানে লাড্ডু বানিয়েছে, এই লাড্ডুগুলো পাকাচ্ছি। আর পাকানোর সময় তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি। তাও কি হয়েছে, 2.5 কিলো লাড্ডু একজন নেবে, সেই কারণে ডিব্বায় যে প্যাক করছি। আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো ঠান্ডা ঠান্ডা লাগবে। আর এখনও দুধওয়ালা আসেনি, দুধ আসবে। আর আজকে 3 খোলা কাজ হবে, কালকের 1 খোলা কাজ বাকি রয়েছে, আর আজকের 2 খোলা কাজ। সবই মিষ্টি, লম্বা মিষ্টিগুলো বানাবো। রাজভোগ আর এখন বানানো লাগবে না, আর বানাবো 13 তারিখে গিয়ে। তার দুধটা আসুক, তারপরে কথা হচ্ছে। আর তারপর দেখো দুধওয়ালা চলে এসছে, আর আমি এদিকে দুধ জ্বালানো শুরু করে দিয়েছি। আর মোটো আমার ঘুম থেকে ওঠার আগে 1 খোলা লাড্ডু বানিয়েছিল, সেটা তো তোমাদের দেখালাম। আর এখন আবার লাড্ডু বানাবে, সেই কারণে ওই সামনে যে চিনি মাপছে। তবে মোটো এখন লাড্ডু বানায়, আমি আর বানাই না লাড্ডু বানানো আমি ছেড়ে দিয়েছি। এখন শুধু মোটরের দায়িত্ব লাড্ডু বানানোর। আর আমি শুধু এই মিষ্টির রসের কাজগুলো আমি করি। আর এখানে 12 লিটার দুধ আছে, এটা দিয়েও আজকে 2 খোলাই কাজ হবে। দুধটা একটু জ্বালিয়ে রাখার পরে আমরা খেতে বসে পড়েছি। এখানে মোটো আজকে দেখো রান্না করছে পাতাকপির বড়া, আর এখানে হচ্ছে ডাল, এই দেখো গামলায়। আর ওই হাঁড়িতে এখানে ভাত আছে। আজকে 2টো জিনিস রান্না করেছে, তাছাড়া আর কিছু রান্না করেনি। আর খাওয়া দাওয়ার পরপরই দেখো আমরা ছানাটা কেটে নিয়েছি এইদিকে। আর 2 খোলা ছানা কাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন যাব একটু বাজারের দিকে, কারণ অনেক দিন হয়েছে দাড়ি মোছ কাটা হয় না, দাড়ি মোছটা একটু বড় হয়ে গেছে, সে কারণে দাড়ি মোছটা কাটবো। আর আজকে যেহেতু 8 তারিখ, তোমরা জানো যে আজকে বিয়ে আছে, তা কাজটা শেষ করব। যাবো কি যাবো না এখনও কিছু বলা যাচ্ছে না। তার আগে দাড়ি মোছটাকে কেটে আসি, তারপরে গেলাম না গেলাম। তো আমি গিয়েছিলাম বাজারে ছানাটা কাটার পরে দাড়ি মোছ কাটার জন্য, কিন্তু বাজারে গিয়ে দেখি যে সব দাড়ি মোছের দোকান, কাটার দোকান, যেগুলো সে নাপিতের যেগুলো দোকান, সেই দোকানগুলো সব বন্ধ। তাই বাড়ি এসে এখানে রস উঠিয়ে দিয়েছি। আর ছানার জলটা কাটার পরে দেখো ছানা এখানে ঝুলিয়ে দিয়েছি। আর মোটো এখানে বসে তরমুজ খাচ্ছে। মোটো কি করছো? কই দেখি। দেখো গাইস, তরমুজ খাচ্ছে। তরমুজ এভাবে খায়, তোমরা যদি জেনে থাকো, যে প্রথমবার দেখো তরমুজ কীভাবে খেতে হয়। আমরা তরমুজ এনেছিলাম বাজার থেকে, সেই তরমুজটা ভিতরে বেশি ভালো ছিল না, একদম শুকিয়ে গেছিলো। পাইক দিয়ে কোনোরকম একটু খেয়েছি, আর বাদবাকি ফেলিয়ে দিতে হয়েছে। মাত্র 20 টাকা নিয়েছিল একটা তরমুজ, পুরো একটা গোটা 1-1.5 কিলো ওজন হবে। তরমুজটা ভালো মিষ্টি ছিল, কিন্তু ভিতরে খারাপ ছিল একটু, সেখানে অতটা খেতে পারিনি। ওইখানে দেখো সব ফেলে দিয়েছি। আর কাকে এসে বারবার নিয়ে যাচ্ছে, দেখো কত ফেলানো আছে দিকে। আর তারপরে দেখো ছানাটা চেপে আমরা ফেটে বসে পড়েছি, কারণ রাত্রেবেলা যেহেতু আমরা বিয়েতে যাব, সেই কারণে জলদি কাজটা করে ফেলি। আর প্রথমটা আমি ফেট দিচ্ছি, প্রথমটা ছাড়ার পরে দ্বিতীয়টা ফেট দিয়েও যাব একটু বাজার করতে, কারণ আজকে বৃহস্পতিবার। আজকে যদি বাজার না করলে তাহলে আবার সপ্তাহ পরে বাজার পাবো না। আর বৃহস্পতিবারেই বাজার করি আমি, তবে আমাদের বাজারেও সবসময়ের জন্য সবজি পাওয়া যায়। তবে আজকে দেখো ক্যামেরায় কেমন একটু হলুদ মনে হচ্ছে ছানাগুলো, কিন্তু আসলে অতটা হলুদ নয়, আসলে অনেকটাই সাদা, একদম ধবধবে সাদা। তো চলো কাজটা করি জলদি, তারপরে আবার বাজার যেতে হবে। আর প্রথমটা ফ্যাট দেওয়ার পরে আমি অল্প কিছু পাকিয়ে চলে গেছিলাম বাজারে, আর বাজার থেকে সব বাজার করে নিয়ে এসেছি। তবে বাজারে আজকে এতটাই ভিড়, ভেবেছিলাম মাছ কেটে আনবো, কিন্তু মাছ কেটে আনতে পারিনি। রুই মাছ নিয়ে এসেছি 1 কেজি, ওটা 200 টাকা করে কেজি নিয়েছে। আমরা ফ্রিজে রেখে খাবো 2-3 দিন ধরে। ওটা কী মাছ যেন, বোয়াল মাছ না কী মাছ যেন, ওইটুকুন এক্সট্রা দিয়েছে। ওইটাও 1 কেজির বেশি, কিন্তু ওইটুকুন এক্সট্রা দিয়ে দিয়েছে আমাকে। আর হচ্ছে গিয়ে ওইদিকে আমি বাজার থেকে আসার পরেই রসটাও এইমাত্র দিলাম কড়াইতে। এখন এটা রসটা উঠিয়ে দিয়ে জলদি কাজটা করে ফেলবো। দেখি বিয়েতে যেতে পারি নাকি, যাওয়ার ইচ্ছা তো আছে, এখন দেখা যাক কী হয়। প্রথম খোলা মিষ্টি দেখো এখানে হয়ে গেছে। ভেবেছিলাম মিষ্টি একটু লাল হবে, কারণ কি রাজভোগের রং ছিল তো, রাজভোগের রস ছিল, সে কারণে একটু হলুদ ছিল। এই দেখো এরকম হলুদ রং হয়েছে, কিন্তু মিষ্টিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এখানে দ্বিতীয় খোলা হচ্ছে, এইমাত্রই ছাড়লাম। আর 3 নম্বর খোলা ওইখানে আমার প্রায় ফেট দেওয়া হয়ে গেছে। হালকা একটু জল দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে ছানাটা একটু নরম হয়। যখন এটা সিদ্ধ হবে 10 মিনিট নাড়ানোর পরে, তখন ওটা একবারে ফ্যাট দেবো। তারপরে আমাদের লাস্টের খোলাও হয়ে যাবে। আর তারপর দেখো এখানে আমাদের 3 নম্বর খোলাও মিষ্টি হয়ে গেছে। আর মিষ্টিগুলো খুবই ভালো হয়েছে। প্রথম মিষ্টিগুলো একটু কম ফুলেছিল, তারপরে 2 খোলা ভালোই হয়েছে। আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি ইউপিতে, প্রথমবার যাচ্ছি ইউপির একটা বিয়েতে। আর আমি দাড়ি মোছ কাটতে গিয়েছিলাম, কিন্তু দাড়ি মোছ কাটতে পারিনি, সেই কারণে দাড়ি মোছ নিয়ে যেতে হচ্ছে। শুধু যাচ্ছি, খেয়ে দিয়ে চলে আসবো। তোমাদেরও দেখাবো যে ইউপির বিয়েটা কেমন হয়, কেমন কি খেতে দেয় কি দেয় না, তোমাদের সব কিছুই দেখাবো। তা চলো যাও যাক। আর তারপর দেখো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে একটা লজে বিয়ে হচ্ছে, তবে এটাকে দেখে কোনো দিক থেকে লজ মনে হচ্ছে না,
মনে হচ্ছে আগের কোনো পুরনো গরুর ঘর ছিল, সেখানে আপডেট করে লজ বানিয়ে দিয়েছে। আর ভিতরে ঢুকে দেখি এইখানে কি একটা করেছে, মনে হচ্ছে এইখানেই বিয়ে হবে। এখানে কারো কাছে শুনতেও কেমন লাগছে, ওরা ভাববে যে এরা কিছু জানে না। তারপরে বসেছিলাম কিছুক্ষণ, নিয়ে আসলাম আমার সেই বানানো রাজভোগ, একটা কাজু বরফি আর একটু কি চানাচুর দিয়েছে। আর ওটা খাওয়ার পরে দেখো নিয়ে এসেছি বড়া, কিসের বড়া দিচ্ছিলো, দই দিচ্ছিলো কিন্তু দই আনিনি। আর তারপরে চলে আসলাম মেন খাবারে। এখানে দেবে তান্দুরি রুটি, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, এইমাত্র আনতে গেছে। আর এখানে দেখো মশলা পটল, আর এদিকে আছে পনিরের তরকারি। তোমার ইচ্ছে মতো তুমি যত পারো তত খাও। আর এই থালাটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছি। দেখো এখানে ডাল এনেছি, তারপরে পটলের তরকারি, পাঁপড়, আর এটা হচ্ছে মোটোর জন্য। কিন্তু একটু ভুল হয়ে গেছে, মোটো ভাত ভালো খায় আর আমি রুটি, কিন্তু আজকে মোটোকে রুটি খাইতে দিয়েছি আর আমি দেখো এই যে ভাত খাচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে সালাডও আছে। আর খাওয়া দাওয়া শেষ করার পরে গিয়েছিলাম একটু আইসক্রিম খেতে। এখানে দেখো আইসক্রিমগুলো খুব ভালোই দিচ্ছিলো, কিন্তু খেতে একদমই ভালো না। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে নিয়ে আসলাম একটু থামস আপ। এখানে থামস আপও দিচ্ছিলো। আর থামস আপটা খাওয়ার সময় আমাদের ওই জায়গা থেকে উঠে যেতে হলো, কারণ এইখানে কি একটা করবে। আমার মনে হচ্ছে বর এসে এইখানে বসবে। কারো কাছে শুনলে তারা আবার বলে যে তোমরা এখানে কি না, তোমাদের দেখে তো মনে হচ্ছে না। মানে আমার মোটা একজনের কাছে শুনেছিল, তারা বলছিল হ্যাঁ তোমাদের তো এইখানের লোক দেখে মনেই হচ্ছে না। তারপরে নিয়ে আসলাম একটা জলের বোতল। আর জলের বোতলটা খুবই ভালো ছিল, 10 টাকা দামের ছোটো জলের বোতল ছিল। আর এটা খেয়ে দিয়ে এখন আমরা যাব বাড়ির দিকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু বাড়ি গিয়ে আবার ঘুমাতে হবে, সকালে আবার কাজ আছে। আর বাড়ি যাওয়ার সময় দেখলাম দেখো এখানে যে ফিতে বাঁধা আছে দেখছো, বর যখন আসবে তখন এই ফিতে কাটার সময় শালিরা হয়তো টাকা পয়সা নেবে, সেই কারণে ওখানে ফিতে বেঁধে রেখেছে। আর বরের গাড়িও চলে এসছে, পিছনে ডিজে গান বাজছে। আর দেখো বন্ধুরা, এই যে হচ্ছে বরের গাড়ি। আর আমরা তো ভেবেছিলাম খালি গাড়ি দাঁড়িয়েছে, পরে দেখলাম যে বর এর মধ্যে বসে আছে। কি একটা নিয়ম দেখো, আমাদের ওইখানে কিন্তু বর আসলে তাড়াহুড়ো বেঁধে যায় যে বর আসছে বর আসছে। আর দেখো দূরে ওইখানে ডিজে গান বাজছে। বরের গাড়ির সঙ্গে কিন্তু এই ডিজে গাড়িও আসে, সব কিছু সবাই বাড়ির কাছে যখন চলে আসে তখন নাচানাচি করতে করতে ম্যারেজ হলে বা বাড়ির মধ্যে ঢোকে। আর এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা, বিয়ে টিয়ে খেয়ে আমরা চলে এসেছি, আর এখন বাজে প্রায় 11:30। অনেকটা সময় বিয়ে বাড়ি ছিলাম, আর অনেক কিছুই খেলাম, আর সব কিছুই খুবই সুন্দর বিচ্ছিরি লাগলো খেতে। প্রথমবার গিয়েছিলাম, খুবই খারাপ এক্সপিরিয়েন্স, তবে দ্বিতীয়বার গেলে হয়তো একটু ভালো এক্সপিরিয়েন্স হবে, একটু অভিজ্ঞতা আমার বেড়ে যাবে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো।